বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি প্লাস্টিক বল দিয়ে পৃথিবীর মডেল বানাতে হয়। এজন্য প্রথমে আমাকে প্লাস্টিকের দোকান থেকে একটি প্লাস্টিকের বল সংগ্রহ করতে হবে। এরপর এই প্লাস্টিকের বলটিকে আমরা নীল রং দিয়ে এবং তুলি দিয়ে সম্পূর্ণভাবে নীল রং করে দেব। লক্ষ্য রাখতে হবে কোথাও যেন এই লাল রং দেখতে না পাওয়া যায়। প্রয়োজন হলে একাধিকবার তুমি এর উপরে রং করে পুরোপুরি এটাকে ঢেকে দিবে, তাহলে তোমার নীল রঙটি একেবারে অনেক চমৎকার হবে। আর এটিকে অনেক সময় ধরে শুকাতে হবে, কমপক্ষে 4-5 ঘন্টা শুকাতে হবে, তাহলে কিন্তু এটি খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এবার এই গোলকটিকে ঘোরানোর জন্য বা স্ট্যান্ডের সাথে আটকে রাখার জন্য আমার প্রয়োজন হবে জুতার বাক্স। জুতার বাক্সের যে শক্ত কাগজ আছে, এই শক্ত কাগজকে আমি বলের সাইজের থেকে একটু বড় করে সাইজ করে অর্ধচন্দ্রাকৃতির করে কেটে নিব। অর্ধচন্দ্রাকৃতি করে কেটে নেবার সময় লক্ষ্য রাখতে হবে কোথাও যেন কম বেশি না হয়। কম বেশি হলে কাঁচি দিয়ে পুনরায় আবার সেটিকে কেটে নিতে হবে। এবার ওই একই রকম সাইজ করে আরও একটি স্ট্যান্ড আমি বানিয়ে নেব, কারণ দুইটা স্ট্যান্ডকে পরস্পরের সাথে জোড়া লাগালে স্ট্যান্ড দুটি পরস্পরের সাথে জোড়া লেগে শক্ত ও মজবুত হবে, তাতে ভেঙে পড়ে যাবার কোনো আশঙ্কা থাকবে না। ভালো করে কাঁচি দিয়ে সমান মাপ করে আমি কেটে নিচ্ছি। আমার কাটার কাজ শেষ হয়ে গেছে। এবার এই স্ট্যান্ড দুটিকে আমি আইকা গাম দিয়ে জোড়া লাগিয়ে দিব। মেপে দেখো সমান রয়েছে। এবার আইকা গাম দিয়ে এটিকে খুব ভালো করে আটকে দেব। আটকে দিতে পারলে এই জায়গাটি শক্ত ও মজবুত হবে, সহজেই স্ট্যান্ডটি গোলকের ভারে ভেঙে পড়বে না। হয়ে গেল আমার স্ট্যান্ড তৈরি করা। এবার আমাকে মঞ্চ তৈরি করতে হবে। মঞ্চ তৈরি করার জন্য আগে থেকেই 3টি বা 4টি এরকম চতুর্ভুজ আকৃতির বা বর্গাকৃতির করে তোমার ওই জুতার বাক্সের অংশটি কেটে নিতে হবে। অংশটি কেটে নেবার পর আঠা দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে নিতে হবে। আঠা দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে এবার মঞ্চটি কোথায় বসাবে সেই জায়গাটা শনাক্তকরণ করে এরকম চিকন করে আবার জুতার বাক্সের অংশ কেটে নাও। কেটে নিয়ে মাঝ বরাবর ওটিকে এরকম 4টা পার্ট করে নাও। 4টা পার্টকেই আমরা এবার আঠা দিয়ে লাগিয়ে দেব। আঠা দিয়ে লাগিয়ে দিব কেন সেটা একটু পরে খুব ভালোভাবে বুঝতে পারবে। আগে প্রথম কাজটা হলো এই 4টা ছোট অংশকে তুমি আঠা দিয়ে লাগিয়ে নাও। লক্ষ্য রাখতে হবে এটা যেন খুব ভালোভাবে লেগে যায় এবং খুব সুন্দর করে চতুর্দিকে যেন আঠাটা লাগানো হয়। আমার আঠাটা লাগানোর কাজ শেষ। এবার এর ভেতরে আমি স্ট্যান্ডের এক প্রান্ত প্রবেশ করাবো। স্ট্যান্ডের ওই প্রান্তে যে প্রান্তে প্রবেশ করাবে সেই প্রান্তে আঠা লাগিয়ে নাও। আঠা লাগিয়ে নিয়ে স্ট্যান্ডের ভেতর, স্ট্যান্ডের গোড়ার অংশ মজবুত যেটা, ওই গোড়ার অংশের সাথে আটকে নাও। এবার এটিকে কিছুক্ষণ শুকানোর সময় দাও। কিছুক্ষণ শুকানোর সময় দিয়ে এবার মঞ্চ যেটা আছে, মঞ্চের ঠিক মাঝ বরাবর এটিকে স্থাপন করতে হবে। তার জন্য এটি যদি বেশি লম্বা হয়, ওই গোড়ার অংশটি যদি বেশি লম্বা হয়, তাহলে স্ট্যান্ডটি ভেঙে যেতে পারে। তাই যতটা খাটো সম্ভব ততটা খাটো করে নিও, যেন মঞ্চের উপরে সহজে ওটিকে আটকে রাখা যায়। তো আমার ওটা কাটা শেষ হয়ে গেল। এবার মঞ্চের ঠিক মাঝ বরাবর আমি জায়গাটাকে চিহ্নিত করে নিচ্ছি। ওই চিহ্নিত স্থানে আমি ওই যে স্ট্যান্ডটি আছে ওই স্ট্যান্ডের সমান করে জায়গাটিকে আমি কেটে নেব। এর জন্য আমার প্রয়োজন হতে পারে ব্লেড, আর প্রয়োজন হতে পারে কাটার, অথবা অন্য কোনো বস্তু দিয়েও তুমি কেটে নিতে পারো। এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন তোমার হাত কেটে না যায়। তো আমি কাটার দিয়ে অতি সাবধানে জায়গাটিকে কেটে নেওয়ার চেষ্টা করছি। এরকম কাটার যদি বাসায় থাকে তাহলে কাটার দিয়ে করতে পারো, অন্যথায় ব্লেড দিয়ে করতে পারো। একটু ছোট হয়েছে, আমি এটিকে আরেকটু বড় করে নিলাম। হয়ে গেছে। এবার আমি আঠা লাগিয়ে দেব। আমার আঠা লাগানোর কাজ শেষ। আমি মঞ্চের ভেতরে এই স্ট্যান্ডের গোড়ার অংশটি প্রবেশ করালাম এবং নিচে আরও একটি মঞ্চের অংশ লাগাতে হবে, যেন নিচ থেকে এটি শক্তি দিতে পারে, ভেঙে পড়ে না যায়। এজন্য এখানেও আমি ভালোভাবে আঠা লাগিয়ে নিলাম।
আঠা লাগানোর কাজ শেষ, আমার মঞ্চ এবং স্ট্যান্ড তৈরি করার কাজ শেষ। মঞ্চ এবং স্ট্যান্ড তৈরি করার কাজ শেষ হলে এবার বলের দুই পাশে আমরা বলটা যেন স্ট্যান্ডের মধ্যে ঘুরতে পারে এই জন্য স্ট্র ব্যবহার করতে পারো। এই যে আমরা বিভিন্ন জুস খাই, সেই স্ট্র ব্যবহার করতে পারো। হাতের কাছে স্ট্র না থাকলে কাগজ মুড়িয়েও তুমি ওরকম স্ট্রয়ের মতো ফাঁপা নলাকার অংশ তৈরি করে ফেলতে পারো। এর জন্য এভাবে কাগজটিকে মুড়িয়ে নিয়ে সেখানে তুমি আইকা গাম দিয়ে ওটাকে আটকে দাও। শুকিয়ে গেলে দেখবা অনেক শক্ত একটি স্ট্রয়ের মতো অর্থাৎ ফাঁকা একটা নলের মতো অংশ তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার একটা ফাঁপা অংশ। আরেকটি আমাকে তৈরি করতে হবে। ঠিক একইভাবে এটিকে আমি তোমার তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে এটাতেও আমি গাম দিয়ে লাগিয়ে নিলাম। আমার দুটো অংশ তৈরি হয়ে গেছে। এবার কাজ হলো আমরা গোলকের দুই পাশে সমানভাবে এটিকে সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দেব। সুপার গ্লু আঠা দিয়ে লাগানোর অর্থ হলো আইকা দিয়ে লাগালে এটি ভালোভাবে থাকবে না, তাই সুপার গ্লু আঠা দিয়ে লাগালে দ্রুতভাবে এটি আটকে যাবে। আমরা এই জন্য সুপার গ্লুর মুখটা ছিদ্র করে নিচ্ছি। হয়ে গেছে। এবার সুপার গ্লু আঠা লাগিয়ে নিলাম। বলের দুই প্রান্তে লাগিয়ে নিব, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তুমি চাইলে আগে থেকে চিহ্নিত করে রাখতে পারো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। লেগে গেছে, আমি অপর প্রান্ত ঠিক একইভাবে লাগিয়ে নিলাম। আমার আঠা লাগানোর কাজ শেষ। এবার যে কাজ করতে হবে, এই গোলকটি স্ট্যান্ডের যে অংশে ঘুরবে ওই অংশেও ঠিক একই রকম আমার ওই স্ট্রয়ের মতো অংশ লাগাতে হবে। মনে রেখো, কারণ ঘোরার জন্য গোলকটি ঘোরার জন্য দুই পাশেই তার এরকম স্ট্রয়ের মতো অংশ থাকবে। একটা করে নিবি, ছোট করে দুইটা অংশ কেটে নিতে পারো। কেটে নিয়ে ওখানে সুপার গ্লু অথবা আইকা গাম দিয়ে এটিকে লাগিয়ে দাও। সুপার গ্লু বা আইকা গাম দিয়ে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবা শক্তভাবে লেগে যাবে। এবার ওপরে নিচে লাগানো হয়ে গেছে। এবার তুমি টুথপিক অথবা বাসায় পুরনো যে কলম থাকে ওই কলমের যদি শীষ থাকে তাহলে শীষকে তুমি ঘূর্ণনের লিভার হিসেবে ব্যবহার করতে পারো। তো আমি এভাবে কেটে নিলাম পুরনো কলমের শীষ। পুরনো কলমের শীষ নিয়ে ওই চোঙের ভেতর প্রবেশ করাও, স্ট্যান্ডের চোঙের ভেতর প্রবেশ করিয়ে তারপরে এটা বানিয়ে ফেলো। এবার যে কাজটা করতে হবে, স্ট্যান্ডটিকে তুমি রঙিন করে ফেলো, রং দিয়ে রং করে এর ভেতরে তুমি ওই গোলকটিকে প্রবেশ করাও, ভূগোলকটিকে বা পৃথিবীর মডেলটিকে প্রবেশ করাও। দেখো কত সুন্দরভাবে এটি ঘুরছে। তো রং করার কাজ হলো, মনে রেখো তুমি যদি রাতে রং করে রাখো তাহলে সকালবেলা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবে। এই জন্য অবশ্যই তুমি ছুটির দিনটাকে বেছে নাও। ছুটির দিনে কাজটা করতে পারলে তুমি আরাম করে কাজটি ভালোভাবে করতে পারবে। এবার যে কাজ সেটি হলো, তুমি যদি আর্টিস্ট হও তাহলে নিজেই রং করে ফেলতে পারবে, আর যদি আর্টিস্ট না হও তাহলে কম্পিউটারের দোকান থেকে এভাবে গুগল থেকে ডাউনলোড করে এরকম পৃথিবীর একটা মডেল বের করে নাও। পৃথিবীর একটি মডেল বের করে তারপর বিভিন্ন মহাদেশগুলোকে কেটে কেটে তুমি এখানে সংযুক্ত করো, আঠা দিয়ে লাগিয়ে দাও। তো এ সময় তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও যেন তোমার অন্য বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে। বেল আইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর বেশি করে শেয়ার করে দিও। এখন আমার পালা হলো বিভিন্ন মহাদেশগুলো কেটে নেওয়া। তো বিভিন্ন মহাদেশগুলোকে আমি কেটে নিচ্ছি। এ সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে মহাদেশগুলো কাটার সময় যেন কোনো রকম অসুবিধা না হয়। খুব ধীর স্থিরভাবে মডেলটিকে তোমার কেটে নিতে হবে। পৃথিবীর যে চিত্রটা দেওয়া আছে, এই পৃথিবীর চিত্রের মহাদেশ যেগুলো আছে সেগুলোকে কেটে নাও। শুধু দেশগুলোকে তুমি কাটতে গেলে সেখান থেকে ছোট ছোট অনেক দেশ হবে, কোন দেশের অবস্থান কোথায় সেটা তোমার লাগাতে গিয়ে বেশ অসুবিধার সৃষ্টি হতে পারে। আরেকটি কথা বলে রাখি যে পাশে যদি তোমার অন্য একটি ভূগোলক থাকে তাহলে তুমি এটিকে খুব সহজেই
এই স্থাপন করতে পারবে, অর্থাৎ কাটা মহাদেশগুলোকে সহজেই ওই আমাদের বানানো প্লাস্টিকের ভূগোলকে স্থাপন করতে পারবে। তো হয়ে গেছে কাটা। প্রথমে রাশিয়া মহাদেশ কেটে নিলাম। এবার আমরা এটিকে উল্টো পিঠে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আঠা লাগিয়ে দিয়ে আমরা ভূগোলকের একেবারে উত্তর মেরুতে, মনে রেখো আমরা পৃথিবীর উত্তর মেরুতে লাগাবো রাশিয়া। ওপরের দিকটাকে আমরা উত্তর মেরু, তো মাঝখান দিয়ে না কাটলে এটি সঠিকভাবে লাগছে না, তাই মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। কেটে নিয়ে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল এক পাশ লাগানো, অপর পাশটা এটার সাথে মিলিয়ে আমরা লাগিয়ে দেব। হয়ে গেছে আমার লাগানো। একটু মনে হয় এলোমেলো হলো, নাকি ঠিকই আছে? হ্যাঁ, ঠিকই আছে, হয়েছে। এবার যে কাজটা করব সেটি হলো, আমরা এর নিচেই ব্রাজিল রয়েছে, একটু এলোমেলো হয়েছে, এটিকে তুলে ঠিক করে পেস্ট করে দিলাম। এবার আমরা ওই যে হলুদ অংশ যেটা দেখতে পাচ্ছ, অংশটি হলো ব্রাজিল। ব্রাজিল অংশটিকে কেটে নিচ্ছি। এবার ব্রাজিলে আঠা লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম ব্রাজিল। অন্যান্য ছোট ছোট যে দ্বীপ এবং দেশগুলো আছে, ওই দ্বীপ এবং দেশগুলোও লাগিয়ে দিলাম। ব্রাজিলের যে দ্বীপ এবং দেশ আছে, রাশিয়ার যে দ্বীপ এবং দেশ আছে, সেগুলোকে আমরা ছোট ছোট করে লাগিয়ে দিলাম। আমরা ইউরোপটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পালা শেষ। এটাকেও লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে লাগানো। এবার অস্ট্রেলিয়াকে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে কাটা। এবার আমাদের কাজ হলো এটিকে লাগিয়ে দেব। লাগানোর কাজটিও শেষ। আমাদের সবগুলো অংশই কিন্তু কাটা হয়ে গেছে মোটামুটি। আর ছোট যে দ্বীপ অঞ্চলগুলো আছে, সেই দ্বীপ অঞ্চলগুলোও আমরা এখানে কেটে লাগিয়ে নিলাম। এই যে বড় বড় মহাদেশগুলো দেখছো, এর মধ্যে কিন্তু ইউরোপ, আমেরিকা সহ সবগুলো দেশের অবস্থানই এখানে রয়েছে। সবগুলোকে একবারে কেটে নেওয়া হয়েছে। দেখো, একেবারে বাজার থেকে কেনা ভূগোলকের মতোই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নীল অংশটা পুরোটাই হলো সমুদ্র, সি। তুমি চাইলে ওই অংশতে সি লিখেও দিতে পারো। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ভূগোলক বা পৃথিবীর মডেল। এবার এটা কিসের মডেল সেটি আমরা লিখে দেব। আগে থেকে টাইপ করে রেখেছি, আমরা লিখে দিচ্ছি ওয়ার্ল্ড ম্যাপ। এখানে আঠা লাগিয়ে আমরা এর স্ট্যান্ডের সাথে অথবা নিচে মঞ্চের কোনো একটা স্থানে লাগিয়ে দাও ওয়ার্ল্ড ম্যাপ। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুল করো না। সারা বছর জুড়েই তোমাদের সাথে থাকবো বিভিন্ন অধ্যায় নিয়ে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।